আরে, তুই এভাবে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর মাকে না কতদিন আমার মেয়ের একটা জুতো দিয়েছিলাম তোর জন্য, সেটা কি দেয়নি তোকে? এভাবে খালি পায়ে ঘুরালে তো অসুখ হবে। কত ধরনের জীবাণু আছে আশেপাশে, তার কি খেয়াল আছে? খালি পায়ে হাঁটতে আমার ভালো লাগে, তাই আমি খালি পায়ে হাঁটি। তার উপর আবার বারবার পুরনো জুতো পরতে পরতে এখন আর পুরনো জুতো পরতে ভালো লাগে না, তাই খালি পায়েই হাঁটি। খালি পায়ে হাঁটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে জানিস? অনেকে বলে খালি পায়ে হাঁটলে নাকি পায়ের পেশি শক্তি শক্তিশালী হয়। অনেকেরই মতে সকালে খালি পায়ে ঘাসের উপর হাঁটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। এতে বিভিন্ন ধরনের ধাতু যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড এগুলো দেহে প্রবেশ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তবে খালি পায়ে যে কোনো জায়গায় হাঁটা যাবে না, যেমন জনসমাগমযুক্ত জায়গা, তাছাড়া কংক্রিটের রাস্তা, এসব জায়গায় যদি তুমি খালি পায়ে হাঁটতে যাও তাহলে তো বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধরো তুমি একটি শক্ত মেঝেতে হাঁটতে লাগলে, তখন তোমার পায়ের যে বাঁকানো মাঝের অংশ সেটা কিন্তু মাটি স্পর্শ করবে না, যার কারণে পেশি শক্তিতে টান পড়বে এবং পা সহ সারা শরীরে ব্যথা হতে পারে। তাই নরম স্থানে, ঘাসের উপর বা বালুর উপর এরকম স্থানে তুমি হাঁটতেই পারো। আপনারা তো বড় মানুষ, জুতো পরতে পরতে এক দুইবার না পড়লেও সেটা আনন্দের তোরেই কাটিয়ে দেন, কিন্তু আমরা যে জুতো পাই না, তাই খালি পায়ে হাঁটতে ভালো না লাগলেও আমাদের হাঁটতে হবে, ভালো লাগলেও আমাদের হাঁটতে হবে। গরিব ঘরের মেয়ে সে। ম্যাডামের এই উপকারী কথাবার্তা তার কাছে বিষের মতো ঠেকছিল, তাই ম্যাডামের সাথে একটু রাগ দেখিয়েই চলে গেল বাড়িতে। জানো, আজ না খেলতে গিয়ে তোমার ম্যাডামের সাথে দেখা হয়েছিল। আজ আমার অনেক বেশি রাগ হয়েছিল, তাই তোমার ম্যাডামকে দু একটা কথা শুনিয়ে দিয়েছি। আরে আরে, কি করেছিস? কি বলেছিস ম্যাডামকে? ম্যাডাম আবার রাগ করে নিত, তারপর দেখা যাবে কাজ থেকে বের করে দেবে, আর আমাদের না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে হলে না খেয়ে থাকবো। ওনারা তো দামি দামি গাড়িতে চড়ছে, বাড়িতে থাকছে, যখন খুশি তখন যা ইচ্ছা তাই পড়ছে, আর আমাকে জ্ঞান দিচ্ছে খালি পায়ে হাঁটলে নাকি উপকার আছে, ক্ষতি আছে, কত কি দিয়েছে। তো পুরনো জুতা, একটা তো নতুন জুতো দেয়নি। আমাদের কি আর শখ হয় না নতুন পরার? ওনাদের তো বুড়ি বুড়ি টাকা আছে, তারপরও কিপটামি। আরে বোকা, টাকা থাকলে কি সব সুখ পাওয়া যায় নাকি? যত টাকা বেশি তত বিপদ বেশি। ধর তোর কাছে 100 টাকা আছে, তুই 100 টাকা দিয়ে কি করলি সেটার হিসাব দিতে তোর বেশিক্ষণ লাগবে না। কিন্তু তোর কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সেটার হিসাব দিতে কি তোর কম সময় লাগবে বল? 100 টাকার 1 লক্ষ টাকার হিসাব বেশি কম দেওয়ার আবার কি হলো? আচ্ছা, ধর তোকে কেউ 100 টাকা দিল, আবার 1000 টাকাও দিল। এখন একজন তোকে 100 টাকার হিসাব দেওয়ার জন্য একটা লোহার তাওয়ার উপর দাঁড় করালো আর বলল তুই 100 টাকা দিয়ে কি করেছিস। তখন তুই 100 টাকা দিয়ে যা করেছিস তা বললি। আবার কেউ তোকে 1000 টাকা দিয়ে সে টাকার হিসাব নেওয়ার জন্য আরেকটা তাওয়ায় দাঁড় করালো। তখন তোর 1000 টাকার হিসাব দিতে নিশ্চয়ই 100 টাকার চেয়ে বেশি সময় লাগবে। তখন তোর কষ্ট তার বেশি না কম হবে? কষ্ট বেশি হবে কেন? আমি 100 টাকা দিয়ে চকলেট কিনবো, 1000 টাকা দিয়ে ফ্রক কিনবো, দাঁড়িয়ে বলবো চকলেট কিনেছি আর ফ্রক কিনেছি, শেষ। আরে বোকা, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে যদি একই কাজের জন্য দুইবার টাকা দেওয়া হয় এবং দুইবার সেই হিসাব চাওয়া হয়, তাহলে তোমার অবশ্যই বেশি টাকার হিসাব দিতে কষ্ট বেশি হবে। পৃথিবীতে ঠিকই ধনী গরিব দু ধরনেরই মানুষ আছে, যার টাকা যত বেশি তার হিসাব তত বেশি।
হ্যাঁ, বুঝতে পারছি মা। আমার অত টাকা লাগবে না, আমার কমই ভালো। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি আছি। আর আমি ওরকম করব না মা, আমি তুমি যা বলবে তাই করব। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, উনি তার বান্দাদের জন্য যা ভালো মনে করবেন তাই করবেন। এই তো আমার লক্ষ্মী মেয়ে, সবই বুঝতে পারে আমার সোনা। আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হয়ে যে সবকিছু মানিয়ে নিতে পারে, সেই প্রকৃত সুখী। আর একটা কথা, ঘাসের উপর হাঁটা খালি পায়ে হাঁটা, এটা কিন্তু ম্যাডাম ভুল বলেননি। উনি শিক্ষিত মানুষ, অবশ্যই বুঝেই বলেছেন সব কিছুরই উপকারিতা এবং অপকারিতা আছে। আমরা কিভাবে গ্রহণ করছি সেটাই দেখার বিষয়। আচ্ছা মা, আমি বুঝতে পেরেছি। জীবনে প্রতিটা মুহূর্তেই শেখার আছে, যদি তুমি শিখতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।